গত শুক্রবারে তোর বাপ ওই চেয়ারম্যানের লোকেরে 20,000 টাকা দেছে, সালিশ যেন তার পক্ষে হয়। এই সোমবারে তার সালিশ। তুই এসব কি করছিস রে ভাই? এত কিছু হয়ে গেছে, আমি তো এসব কিছুই জানি না। তুই যখন কইছিস আমি বিষয়টা দেখতেছি। হ্যাঁ, বিষয়টা দেখিস। আমি চলে যাচ্ছি, তুই যদি পারিস তোর বাপেরে বাধা দিস, এত বড় অন্যায় করতে দিস নে। আচ্ছা ঠিক আছে। শোনো আলামিন, দীর্ঘ যাবৎকাল তুমি তোমার এই চাচার জমি ভোগ দখল করে খাচ্ছ। এখন তোমার চাচার জায়গা চাচা ঘিরে দেছে, তুমি এই জায়গা ছেড়ে দাও। চেয়ারম্যান সাহেব, আপনি যদি কিছু মনে না করেন, আমি আমার আব্বার সাথে কিছু কথা কতি চাই। আচ্ছা যাও, তোমরা দুই বাপ বিটা কথা সাইরে আসো, দেখি কি কও। ভাই আপনি যান, আপনার ছেলে কি কবে আমার শুনে সাথে ওই আসেন। পাশে চলো। আবার এক পাশে কি রে বাবা? চলো, তোমার সাথে কিছু কথা কব। আব্বা, তুমি কি এই কাজটা ঠিক করতেছো? কদিনই কেন কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি এই যে চেয়ারম্যানের লোকজন নিয়ে আসে আলামিন ভাই জায়গাটা জোর করে দখল করতেছো, এই কাজটাকে তুমি ঠিক করতেছো? এই ঠিক বে ঠিকের কি বুঝিস তুই? তুই ও সমস্ত বুঝবি না। আব্বা শোনো, আমি সবই বুঝি। আমার এই সমস্ত হারাম উপায়ের জায়গা জমি অর্থ সম্পাদের কোনো দরকার নেই আব্বা। আইসা একটা কথা কও, তুমি এইগুলো কাজ জন্য করতেছো? তোর জন্য করতেছি। আমার এইসব জায়গা জমি লাগবে না। আইস বাদে কাল তুমি যখন ওই কবরে চলে যাবা, কবরে যাওয়ার পরে আল্লাহর কাছে তুমি কি জবাব দিবা? তখন তুমি কি আল্লাহর কাছে ক্ষতি পারবা যে আমি মানুষে ফাঁকি দিয়ে ক্ষমতার অপব্যবহার করে টাকা খাওয়াই এই সম্পদের পাহাড় গড়িছি? একটা কথা কইছি আব্বা শোনো, আল্লাহ ছাড় দেই কিন্তু সাইডে দেয় না। আজ পর্যন্ত কোনো মানুষ এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় জায়গা জমি অর্থ সম্পদ এগুলো সাথে করে নিয়ে যেতে পাইরেছে? কেউ নিয়ে যেতে পারিনি আব্বা।